এমবাপ্পে আর ডেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে চলে গেল 2018-এর বিশ্বকাপ বিজয়ী 2022-এর বিশ্বকাপ রানার্স আপ ফ্রান্স। মরক্কো তাদের শতভাগ চেষ্টা করেছে। ইয়াসিন বুনো আর আশরাফ হাকিমিরা নিজের শেষটুকু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু গতবারের মতো এবারও তাদের বিদায় নিতে হলো এই ফ্রান্সের কাছে। গতবার সেমিফাইনাল আর এবার তাদের কোয়ার্টার ফাইনাল। মরক্কো দলটা বেশ ভালোই উন্নতি করেছে, কিন্তু ফ্রান্সের মতো দলের সাথে লড়াই করার জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। ম্যাচের শুরু থেকেই ফ্রান্স আক্রমণ করে খেলতে থাকে, আর মরক্কো চেষ্টা করে ম্যাচের অবস্থা বুঝে মিড ব্লকে এগিয়ে যেতে। কিন্তু এমবাপ্পে ওলিসেরা যেভাবে আক্রমণ করতে থাকে সেটাকে আটকে রাখা সহজ কাজ হয় না, যার প্রমাণ পাওয়া যায় ম্যাচের 28 মিনিটে। বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় ফ্রান্স। এমবাপ্পে আসেন পেনাল্টি নিতে, কিন্তু হায়, আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলোর দেওয়া পেনাল্টি মিস করেন ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টিতে একটা ব্যাপার আছে, যত সময় লাগবে তত পেনাল্টি মিস হওয়ার চান্স বাড়বে। যখন সময় বেশি লাগছিল তখনই বোঝা যাচ্ছিল এমবাপ্পে হয়তো এই পেনাল্টিটা মিস করতে পারে। হলো তাই। এমবাপ্পে বাজে একটা শট নিলেন এবং বুনো তার ক্ষিপ্রতায় শট আটকে দিলেন। এগিয়ে যাওয়া হলো না ফ্রান্সের। ফার্স্ট হাফ শেষ হলো এভাবেই। সেকেন্ড হাফ আরও হাই ভোল্টেজ হবে, গোল লাগবে এটা বুঝাই যাচ্ছিল। সেকেন্ড হাফেও একই চিত্র, অ্যাটাক করেই যাচ্ছে ফ্রান্স। অবশেষে 60 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। এমবাপ্পে গোল করেন। হোয়াট আ স্ট্রাইক! এই নিয়ে বিশ্বকাপে 20 ম্যাচে 20 গোল, যা দেখেই পিটার ড্রারিও বলে ফেললেন, অ্যান অসম ফোর্স অফ নেচার, দ্য গ্রেটেস্ট ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। কিলিয়ান এমবাপ্পেই দেশের প্রথম প্লেয়ার হিসাবে দুটি ভিন্ন ওয়ার্ল্ড কাপে 10টি গোল প্লাস অ্যাসিস্টে সরাসরি অবদান রাখার রেকর্ড গড়লেন। 2022 ওয়ার্ল্ড কাপে এমবাপ্পের ছিল 8 গোল প্লাস 2টি অ্যাসিস্ট, অর্থাৎ মোট 10টি গোল প্লাস অ্যাসিস্টের অবদান। আর এবারের আসরে এখন পর্যন্ত এমবাপ্পে করেছেন 8 গোল প্লাস 3টি অ্যাসিস্ট, অর্থাৎ মোট 11টি গোল প্লাস অ্যাসিস্টের অবদান। এমবাপ্পের এই গোলের আগ পর্যন্ত মরক্কো মিড ব্লকে খেলছিল, কিন্তু তারা এই গোলের পর নিজেদের খেলার ধরন বদলায়, আর এটারই সুযোগ নেয় ফ্রান্স। 6 মিনিট পরে ব্যালন ডিওর উসমান ডেম্বেলে এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন, যে অ্যাসিস্টে আবার বড়দান ওলো অবদান ওলিসের। আসলে ফ্রান্স দলটাই এমন, কাকে বাদ রেখে আপনি কাকে আটকাবেন। শেষমেশ 2 গোলে পরাজয় বরণ করে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মরক্কো। তবে বিদায় নিলেও দুর্দান্ত খেলেছে মরক্কো, বিশেষ করে ইয়াসিন বুনোর কথা বলতেই হয়। ইয়াসিন বুনো আজ ইতিহাসের পাতায় নাম লেখালো। বিশ্বকাপ ইতিহাসে তিনি সবচেয়ে বেশি পেনাল্টি সেভ দেওয়া গোলকিপার। এখন পর্যন্ত তিনি 9টা পেনাল্টি ফেস করেছেন, এর মধ্যে 2বার পেনাল্টি থেকে গোল কনসিড করেছেন মাত্র, বাকি 3টা এটা পেনাল্টি টেকার মিস করেছে। গত 2 বিশ্বকাপের পারফরমেন্স বিচার করলে ইয়াসিন বুনো অন্তত আফ্রিকান গোলকিপারদের মধ্যে বিশ্বকাপ ইতিহাসে সেরা পারফরমেন্সের ছাপ রেখে গেছে। আজকেও ফার্স্ট হাফে 3টা সেভ দিয়েছে। এরকম বড় ম্যাচে ইয়াসিন বুনোই সবসময় মরক্কোর বড় ভরসার জায়গা হয়ে দাঁড়ায়। আর সেকেন্ড হাফে আরও 3টা, সব মিলিয়ে এক ম্যাচে সেভ 6টা, যার মধ্যে একটা আবার পেনাল্টি সেভ। সেমিতে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন বা বেলজিয়াম। কি মনে করেন, ফ্রান্স কি পারবে এবারের বিশ্বকাপ জয় করতে?